ডবল মাশাআল্লাহ। তো যে কথা শোনাচ্ছিলাম কি, আল্লাহকে ভয় করে তারা ফজরের সময় নরম বিছানা ছেড়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে যায় যারা। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আওয়াজ টানছে না? ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, ভালো করে শুনে রেখে দেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের আমানত আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আমি যে আয়াত শুরু করেছিলাম ভালো করে মনে রেখে দেবেন। ঈমানওয়ালা আল্লাহকে ভয় করবে, আর ঈমানওয়ালার অন্তরে আল্লাহর ভয় সদা সর্বদা থাকবে। যতই নরম বিছানা হোক না কেন, যতই বিভিন্ন জায়গায় পৌঁছে যাক না যেন, যে প্রান্তে বিশ্বে থাকুক না কেন, আল্লাহর হুকুম থেকে ঈমানওয়ালাকে কেউ আটকে রাখতে পাবে না। ঈমানওয়ালা জান দেওয়ার জন্য রাজি হবে, আল্লাহর হুকুম ছাড়ার জন্য কখনোই রাজি হবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কেমন তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল দেখেন। আল্লাহর ঘর থেকে যখন মসজিদে নববী থেকে যখন আওয়াজটা, আযানের আওয়াজটা কানে চলে আসতো, তো উলামায়ে কেরাম নকল করেছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হযরত আলীর শরীরে কম্পন চেপে যেত। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, বাচ্চার স্মরণ থাকতো না, বিবির স্মরণ থাকতো না, কোনো কিছু দুনিয়ার স্মরণ থাকতো না, শুধুমাত্র আল্লাহর স্মরণ থাকতো, অন্য কারোর স্মরণ থাকতো না। আমাদের কার থাকে বলো? আমাদের কার? এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সাহাবারা আজান শোনার সাথে সাথে তাদের শরীর কেঁপে উঠতো। কি উঠতো? আর আমাদের কি হয় বলো? আমরা যদিও বা কেউ কেউ ডেকে দেয়, যদিও লেপটা আগলা করে শোয়, তখন ঢাকা দিয়ে শোবে। হ্যাঁ না বলো? সবে ঘুমিয়েছি, কি বলে বলো তো দেখি? ভালো করে বুঝবেন, একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, আর বাবা দৌড়াই ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আঘাতে এমন কঠিন দিনেতে, আঘাতে এমন কঠিন দিনেতে, কেউ তোমার হবে না। ঠিক মতো পড়িলে নামাজ, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়লে ঠিকানা কোথায়? একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা দৌড়াই ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আঘাতে এমন কঠিন দিনেতে, কেউ তোমার, সুবহানাল্লাহ। ওই জন্য কবি শুনিয়েছেন, কি শুনিয়েছেন? পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমাইয়া রইল না, আর মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি মসজিদে চলে যাও। আমার প্রাণের ভাই বোনেরা, আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আঘাতে এমন কঠিন দিনেতে কেউ তোমার হবে না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা।
এবারে মেন ভাইটাল পয়েন্ট শুনেন। আগা নবী বেনামাজির, আগা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তাহলে আমি এমন একটা অন্যায় কাজ করেছি বা করতে চলেছি যে অন্যায় কাজ করার কারণে নবী আমার জন্য শাফায়াত সুপারিশ করবেন, সেই কাজটা কি? কথা বলে না। তার মানে কি এইরকম আসামি এখানে আছে না নাই? জোরে বলো। ও যুবকেরা, আমার কথায় আপনারা কষ্ট পাবেন, আল্লাহর কসম আপনাদের পা ধরতে আমি রাজি। আমি অপমান করতে আসি নাই, আপনাদের কষ্ট দিতে আসে নাই। কেন? আপনারা তো আমার মুসলমান ভাই, হ্যাঁ না বলেন? আপনার তো আমার কলমার ভাই। ও যুবকেরা, আমার আব্বার, আমার মা বোনেরা, আমিও তো আপনাদের মায়ের সন্তান। আল্লাহর কসম অপমান করতে আসি নাই। আজকে যেমন এক সামিয়ানের নিচে একসঙ্গে বসেছি, আমি কালিমুল্লাহ আমার দিলের তামান্না, আল্লাহ আমার এতগুলো যুবক এবং মুরব্বী মা বোন সকলকে যেন সেদিন আল্লাহর আরশের তলায় যেন ছায়া দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেদিন যেন আল্লাহ পাক নিজ জান্নাতে একই সঙ্গে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনাদেরকে শুনিয়েছিলাম কি, বায়ান ভুলবেন না, যে ঈমানওয়ালার হৃদয়ে কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে ও কখনোই নামাজ কাজা করতে পারে, জোরে বলো, না। আল্লাহর কসম শুনে রেখে দেন। কেন? ঈমানওয়ালা যখন নামাজ কাজা করতে হঠাৎ করে মনে পড়বে যে না, আমাকে তো আল্লাহ ডেকেছে, আল্লাহর ঘর থেকে ডেকেছে, আমাকে যেতে হবে, নামাজ পড়ে তারপরে শুতে হবে, এর আগে শোয়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম, আপনি যখন আল্লাহর ভয় যখন আপনার হৃদয়ে এসে যাবে, কি হবে একবার শুনেন। আল্লাহ আসমান থেকে আপনাকে গায়বী ভাবে সাহায্য করবে। যে হুজুর একবার একটা দেখান, তো শুনেন। নবীর একজন সাহাবী, নাম হলো সালাবা। কি নাম বললাম? সবাই বলেন, এটা একটা ক্লাস। নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সাহাবীটা একদিন রাস্তায় বার হলেন। রাস্তায় বার হওয়ার পরে দেখলেন হঠাৎ করে একটা হাম্মামখানা, হাম্মামখানা বোঝেন? গোসলখানা, যেখানে গোসল করে সেটা কি বলে? হাম্মামখানা। গোসলখানার দিকে নজরে গেল। যেমনি গোসলখানার দিকে নজরে গেছে, ওই গোসলখানার ভিতরে একজন মহিলা গোসল করেছিল। একটা হাওয়া আসার কারণে গোসলখানার পর্দাটা উড়ে গেল। আল্লাহর নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছায় নজরটা ওখানে চলে গেল, ওই মহিলার দিকে চলে গেল। সাহাবী নিজে এত শর্মিন্দা হলো, এত ভীত হলো, আল্লাহর ভয় তার দিলে এত এসে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন নিজে এলাকা ছেড়ে পাহাড়ের উপরে চলে গেল, পাহাড়ে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, শুনে রেখে দেন কেমন হৃদয় আল্লাহর ভয়টা ছিল। একজন মহিলা গোসলখানার ভিতরে গোসল করেছিল। হাওয়া তেজ হওয়ার কারণে গোসলখানার পর্দাটা কি বলেন যে উঠে গেল। ওই সাহাবীর অনিচ্ছাকৃতভাবে নজরটা পড়ল, ইচ্ছাকৃতভাবে না। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ভয় তার দিলে কেমন ছিল। সাহাবীটা নিজের থেকে শর্মিন্দগি মাহসুস করলো, নিজে থেকে লজ্জাবোধ মাহসুস করলো যে আমি সালাবা আল্লাহর কাছে কি করে জবাবদিহি করব, আমি সালাবা কি করে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো। না না না, আমি নবীর কাছে নিজের মুখ দেখাবো না। সালাবা নিয়ত করলেন আমি আমার এলাকাতেও থাকবো না। নিজে এলাকা ছেড়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুদিন নয়, কিছুদিন অতিবাহিত হয়ে গেল। সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, হযরত ওমর ফারুককে বলে, ও খাত্তাবের বেটা ওমর, আমার সালাবাকে কেন দেখছি না বলো, আমার সালাবাকে শিগগিরই হাজির করো। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, এইরকম ভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। কদিন?
40 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর যে কোনো ভাবে হোক আমার সাহাবাকে হাজির করতে হবে, আমার সামনে উপস্থিত করতে হবে, আমার সাহাবাকে তালাশ করে নিয়ে আসো, আমার সাহাবাকে কেন আমি দেখতে পাচ্ছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো কিছু সাহাবা সাথে নিলেন। হযরতে আবু বকর ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সাহাবারা তালাশ করতে করতে একজন রাখালের সঙ্গে দেখা, যে বকরি চড়াচ্ছিল। ওই রাখালকে জিজ্ঞাসা করে, তোমরা কি সাহাবাকে দেখেছো? বলছে, কে সাহাবা? সাহাবাকে তো আমরা চিনি না, তবে একটা লোক দীর্ঘদিন যাবত এই পাহাড়ে এসে নির্জনে এত কান্না কাঁদে, রবের কাছে এত ফরিয়াদ করে, তার কান্নার কারণে রাতে আমরা ঘুমাতে পারি না, বাচ্চারাও তারা ঘুমাতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বলতে লাগলেন, নিশ্চয়ই সাহাবা হবে, অন্য কেউ হতে পারে না। কেন? মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন সাহাবার কান্নার আওয়াজ কানে ভাসে। সাহাবা এত চিল্লে চিল্লে কাঁদছে, বলছে, রব্বানা অন্যায় করে ফেলেছি, ক্ষমা করো তুমি, তুমি ক্ষমা না করলে ক্ষমা হবে না। ইয়া আল্লাহ, আমি এই মুখ তোমার নবীকে দেখাতে পাচ্ছি না। সাহাবা কি নিজে ইচ্ছাকৃতভাবে দেখেছিল না অনিচ্ছায় নজরটা পড়ে গিয়েছিল? জোরে বলেন। আমাদের আমাদের দেখবেন একটা মানুষ প্রবাদ বাংলায় ও বলছে, একবার দেখা ছাড়া আছে, একবার দেখা কি? জোরে বলে। ওই জন্য একবার দেখে নজরটা স্টপ করে হাঁটায় না, একবার দেখা ফ্রি, একবার দেখা কি? কে বলেছে তোমাকে? তার নাম্বারটা একটু দেবে দেখি, কথা বলি। তার মানে মালের টার্গেট হলো দেখা কি? এই যুবকেরা, তোমার লজ্জা লাগে না? সাহাবা, নবী সাহাবী, নাম কি? সাহাবা। শুনছেন তো? নজরটা অনিচ্ছায় পড়ে গেছে, রাস্তায় চলতে চলতে কি বলেন, পড়ে যায় কি যায় না? অনিচ্ছায় পড়ে গেছে, আর হাওয়ার কারণে গোসলখানার পদ্মটা উঁচু হয়ে গেছে, ওই মহিলার দিকে পড়ে গেছে। সাথে সাথে নজরটা কি বলেন ফিরিয়ে নিলেন, আর নিজেকে এত শর্মিন্দগি মাহসুস করলেন, আল্লাহর ভয় দিলে এত আসলো যে আমি সাহাবা, কত বড় অন্যায় করে ফেললাম, কত বড় অন্যায় করে ফেললাম, আমি এই চেহারা নবীর সামনে দেখাই কি করে? না, আমি নিজে লেখায় থাকবো না, আমি আল্লাহর কাছে যাব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহওয়ালা বন্ধু শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবা কাঁদছেন, পাহাড়ের চূড়ায় খুব চিল্লে চিল্লে কাঁদছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। সাহাবার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাহাবাকে বললেন, সাহাবা তোমার অপেক্ষায় মদিনাওয়ালা, মদিনাওয়ালা তোমাকে তালাশ করছে, তোমাকে নিয়ে আসার জন্য আমাদেরকে পাঠিয়েছে, চলো আমাদের সঙ্গে মদিনাতে যাবে। বলছে, না না না, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ও খাত্তাবের বেটা ওমর, আমি যা অন্যায় করেছি, আমার এই চেহারা আমি নবীকে দেখাতে আমার লজ্জা পাচ্ছে। হযরত ওমর ফারুক বললেন, ও সাহাবা, নবী তোমাকে দেখতে চায়, তোমাকে নবী দেখতে চায়, তোমাকে সন্ধানের জন্য নবী আমাদেরকে পাঠিয়েছে। আজকে 40 দিন যাবত তোমাকে দেখতে পাই না, তোমাকে দেখার জন্য আমাদেরকে পাঠিয়েছে, তোমাকে তালাশ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবাকে সঙ্গে করে নিলেন, আর সাহাবা সঙ্গে ছিল, সকলেই সাহাবাকে নিয়ে মসজিদে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
এদিক ফেরেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবারা নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পরে সালাবাকে নিজের কাছে ডাকলেন। হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের কাছে যেন পিপিলিকা যেমন কামড়ালে যেমন হয়, পিপিলিকার মতন যেন আমার পিঠে কেমন হচ্ছে। আল্লাহর নবী বলছেন, সালাবা, ও সালাবা, মোটেই দেরি করো না, তুমি কালেমায়ে শাহাদাতটা পড়ে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সালাবা, মালাকুল মউত চলে এসেছে, আর বেশি বিলম্ব নয়, আর দেরি নয়, তুমি দ্বিতীয় কলমাটা পড়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে কলমা শাহাদাত পড়ার কথা বললেন। নিজের রান মোবারকের উপরে সালাবার মাথাটা রাখতে বললেন। হযরত সালাবা শুয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের উপরে, রান মোবারকের উপরে নিজে মাথাটা রাখলেন। সালাবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, সালাবার গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, আমি সালাবার নিজে নামাজ পড়াবো। নওজোয়ান তরুণেরা সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নামাজ পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। সাহাবারা সাহাবাদেরকে বলেন, সাহাবারা চলো, সাহাবার জানাজা নামাজ পড়তে হবে। সাহাবার শুনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ানোর জন্য সাহাবাদেরকে বললেন, লাইন কাতার সুদা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লাইন কাতার সুদা করার কথা বললেন, কিন্তু নিজের দুই পা মুবারকের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর সামনে হাঁটতে শুরু করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই পা পেতে হাঁটছি, আপনি কেন নিজ পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে হাঁটছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, সালাবার জানা যায় আসমান থেকে আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়েছে, এত লম্বা ফেরেশতাদের জামাত, আমি নবী ওখানে যাওয়ার জন্য আমাকে বৃদ্ধা আঙ্গুলে ভর করে যেতে হচ্ছে। আসমান থেকে সালাবার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ কাদের পাঠালেন? কাদের বলে? যে সাহাবার জানাজায় ফেরেশতা শরীক হয়েছে, ওই সাহাবা নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? আল্লাহর নবী বলল, আমার সাহাবারা, আমার সালাবার জানাজায় পুরো ফেরেশতাদের টাপ টাপ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই তো গুটি কত মানুষ, পুরো তো ময়দান ফাঁকা। বলছে, আমি যা দেখতে পাই তোমরা দেখতে পাচ্ছ না। ও আমার সাহাবারা, শোনো, আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নাজিল করেছে আমার সালাবার জানাজা পড়ানোর জন্য। ওই জন্য আমি নবী বৃদ্ধা আঙ্গুলে ভর করে আমার সালাবার জানাজার দিকে আমি অগ্রসর হচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমার সালাবা আল্লাহকে এত স্মরণ করেছে, আর তার হৃদয়ে আল্লাহর এত ভয় ছিল, আল্লাহ খুশি হয়ে সালাবার আল্লাহ কি বলেন, যে ক্ষমা করে দিয়েছে, maaf করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদের হৃদয়ে কার ভয় ছিল? সামান্য অনিচ্ছা একটা ভুল হয়েছে, কিন্তু আল্লাহর ভয় কতটা ছিল দেখেন। ওই কঠিন সময়ে কাকে স্মরণ করেছে? আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহর নবী যত সাহাবী দেখেন যার জান্নাতের সার্টিফিকেট, শুনে রেখে দেন, আল্লাহ পাক প্রথম দিয়েছেন, সেই সাহাবীর নাম কি বলেন? হযরতে আবু বকর। আশারায়ে মুবাশশারার প্রথম একদম টিকিট জান্নাত প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, যার সাহাবিয়াতের শুনে রেখে দেন সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। ইয ক্বালা লি সাহিবিহি, ও যুবকেরা, নওজোয়ান
নওজোয়ান তরুণেরা, এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হৃদয়ে আল্লাহর ভয় কেমন ছিল। রাত্রে বেলা জান্নাতুল বাকিতে চলে যেত, আর জান্নাতুল বাকিতে গিয়ে এত কান্না কাঁদতো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে অঝরে পানি বইতো। সাহাবারা জিজ্ঞাসা করেন, ও মুসলমানদের প্রথম খলিফা আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, আপনি কেন এত কান্না করেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগেন, ও আমার বন্ধু তোমরা শোনো, আমরা একই সঙ্গে ছিলাম, আমার অনেকে বন্ধু তারা আল্লাহর মাহবুব হয়ে আজ কবরবাসী হয়ে তারা শুয়ে আছে। আমি আবু বকর এই কান নাক দিয়ে তাদের জান্নাতের সুগন্ধি পাচ্ছি। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর যে কথাটা বলেছিল এবারে খেয়াল করেন। হযরত আবু বকর বলছে, আমার বন্ধুদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে। আমি আবু বকর জানি না আমার সঙ্গে কেমন আচরণ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রথম খলিফা, প্রথম সঙ্গী যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে প্রথম কলমা পড়েছিলেন, সেই আবু বকর কতটা আল্লাহকে ভয় করেছে, কতটা যে আমি আবু বকর আমার বন্ধুদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি মেহমানদারির ব্যবস্থা, আমি আবু বকর জানি না যে আমার সঙ্গে কেমন আচরণ করা হবে। কে বলছে এই কথা? যে জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে। জান্নাতের টিকিট কোথায় পেয়েছে? দুনিয়াতে পেয়েছে। আশরায়ে মুবাশশারার প্রথম নাম্বার হযরতে আবু বকর। সে আবু বকরের হৃদয়ে কেমন আল্লাহর ভয় দেখে। ও যুবকেরা, আমার আপনার একবার মূল্যায়ন করেন, একবার ভাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা শুনে রেখে দেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কেমন আল্লাহর ভয় তাদের দিল ছিল। দেখেন, রাত্রে বেলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুরো এলাকা গাশ করতেন। কেউ অসুখের সম্মুখীন হয়ে আছে কিনা, কারোর অসুবিধা হচ্ছে কিনা, কেউ কোন রকম খারাপ কাজ করছে কিনা, কেন ওমরকে দেখে কেউ অন্যায় কাজ করার সুযোগ পেত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বার হয়েছেন, রাত্রে বেলা বার হয়েছেন, দেখছি একটা ঘরের ভিতর থেকে, শুনে রেখে দাও, কানের একটা আওয়াজ তার কানে ভেসে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর বিলম্ব করলেন না, যে আমি উমর আমার খেলাফতের জামানায় গান গাইছি, এমন কার সাধনা, কার এত সাহস যে আমার জামানায় আমার খেলাফত কালে গান বলছে, রাত্রে বেলা গান আবৃত্তি করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের সামনে গেলেন, দরজায় আওয়াজ দিলেন, দরজা খুললো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিয়ে তার ঘরে প্রবেশ করলো। কোথা দিয়ে? পিছন দিয়ে, বেড়া ভেঙে ঘরের পিছন দিয়ে প্রবেশ করলো। যেই প্রবেশ করেছে, তখন হযরত ওমর ফারুক বলছে, এই মহিলা, মানে এত বড় আসপর্দা! একটা লাইট জ্বালিয়ে ওই মহিলা কি বলেন যে আবৃত্তি করছে গান। বলছে, তোমার এত বড় সাহস, আল্লাহর ভয় লাগে না? আল্লাহর ভয় লাগে না? এই অন্তরে আল্লাহর ভয় নাই? তুমি এই রকম রাত্রি বেলা মানুষের ঘুমে ডিস্টার্ব করে তুমি গান বাজনা করছো। কথা শুনছেন জি? অনেক মানুষ এমন আছে, কেন আজকাল তো আমাদের বিয়ে শাদী ডিজে বক্স না আসলে তো কবুল হয় না, না বলো? আমি যে বিয়ে করছি মানুষ জানবে কি করে? ওই জন্য মানুষকে কাঁপাতে হবে, জানাতে হবে, না বলেন? আপনার এই অপকর্মের কারণের জন্য কত বয়স্ক মানুষ কষ্ট পাচ্ছে আপনি জানেন? এখন বর্তমান তাদের অন্তর কেঁপে ওঠে। যারা হার্ট পেশেন্ট, যারা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, আপনার এই ডিজে বাজানোর কারণে, আপনার বক্স বাজানোর কারণে, জোর দেওয়ার কারণে আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে। হয় কি হয় না বলে? 1:30টার সময়, 2টার সময় সেই রাম জোরে, আর কেউ যদি মানা করে বলে দিচ্ছি বেশ করেছি, এই ভলিউম বাড়া বাড়া, আরো জোরে দে। কি জিনিস দেখো!
তুমি এখানে জোরে দিচ্ছ, সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তোরা একটু জোরে দে। কথা বুঝতে পারছো? সেদিন ফেরেশতারাও একদম ফুল পিকআপে চালাবে, সেদিন ফেরেশতারাও জোরে দেবে, আস্তে কোনো কাজ হবে না। ওই জন্য ইজাই মুসলিম হারাম। আপনার ব্যবহারে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সে যার হাতে, যার জবানায়, যার জবানে, যার ব্যবহারে কোনো ব্যক্তি কষ্ট পাবে। আমার হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না, জবানে কষ্ট পাবে না, ব্যবহারে কষ্ট পাবে না, তাহলে বুঝে নিতে হবে আমি একজন মুসলমান। আমি কি? তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে তোমার এত বড় আসপর্দা, এত বড় সাহস, তুমি এই রাত্রে বেলা গান আবৃত্তি করছো, তুমি কত বড় অন্যায় করেছো জানো? তখন ওই মহিলা বলছে তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তবে শোনো বেশি চিল্লাবে না, আমি একটা অন্যায় করেছি, তুমি একাধিক অন্যায় করেছো। ওই মহিলা কি বলছে? এদিক করেন বাবাজি। মহিলা কি বলছে? আমি কত অন্যায় করেছি? একটা। তুমি একাধিক অন্যায় করেছো। বলছে কি? বলছে তুমি প্রথম অন্যায় করেছো। শোনো, প্রতিটা ব্যক্তির করণীয় হলো যখন কোনো বাড়ি ঢুকবে, সামনের দরজা দিয়ে প্রবেশ করবে, পিছন দিয়ে